উম্মতে সুদ খায় না, আজ তো সুদ দিয়া সারা বাংলাদেশ আবৃত্তি, জোরে কর নাউজুবিল্লাহ। যেই উম্মতে ঘুষ খায় না, আজ তো ঘুষ দিয়া বাজার সয়লাম। যেই উম্মত মা বাবার সঙ্গে বেয়াদবি করে না, আজ সন্তানেরা মা বাবারে জবাই করে, অনেক আছে কিনা আমার ভাইয়ারা রে? যেই উম্মতে সুদ খায় না, ঘুষ খায় না, নামাজ ছাড়ে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করে না, যার ঈমান আকীদা ঠিক, ওই উম্মত যদি আমার নবীকে একবার সালাম দাও অথবা যতবারে সালাম দাও, আমার নবী যদি একবার সালামের জবাব দিয়া দেয়, খোদার কসম খায়া কইলাম ওই উম্মতের জন্য জাহান্নামে তালা লাগিয়া যাইব, জান্নাত তার জন্য হালাল হইয়া যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই দুরূদ শরীফ, এই সালাম দিতে রাজি আছেন কিনা? বেশি বেশি করে আমার নবীর সালাম দিয়েন গো, আমার নবীর সালাম দিয়েন, নিশি নিশি রাইতে আমার নবীর সালাম দিয়েন। যদি সালাম দিতে পারো মা বোনেরা গো, দুনিয়ার বাজে কথা না কয়া মা পাক পবিত্র অবস্থায়, নীরব অবস্থায় ঘরের কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর সালাম দিও মা। যদি সালামের জবাব আমার দয়াল নবী একবার দিয়া দেয় গো মা, তোমার জিন্দেগি ধন্য হয়ে যাবে, তোমার বন্দেগি ধন্য হয়ে যাবে, তুমি মা ফাতেমার সঙ্গী হইয়া জান্নাতে যাইবা। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইয়ারা বন্ধুরা রে, আযান দিলে যে নবী দোয়া করলে ঘটনা কি দাঁড়াইলো? সালাম দিলে দোয়া, আর সালামের জবাবটাও কি? তো নবী যারে দোয়া করবে, এই দোয়া কি আল্লাহ কবুল না করে পারবো? দুনিয়া কিয়ামত হয়ে যাবে, নবীর দোয়া মিস হবে না। এইটি আমাদের আকীদা, ঠিক কিনা? আর আমরা যতই আস্তেই সালাম দেই, আমরা তো সালাম দেওয়ার নিয়ম হলো একজনই দেখকে সালাম দেই, ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন, জালালী সাহেব নবীর সালাম দিতে আমার মন চায়, কিন্তু আমরা তো একে অপরের সালাম দেই। দুনিয়ার নিয়ম হলো সালাম যাকে দেয় সে জানতে হবে, বুঝতে হবে, সে শুনতে হবে তাকে সালাম দিছি, তাহলে না সে সালামের জবাব দিবে। এখন আমরা কেমনে নবীর সালাম দিতাম, কোন নিয়তে সালাম দিতাম, কোন মনে সালাম দিতাম, কেমনে সালাম দিতাম, আমরা তো নবী দেখি না। এটা যদি আপনাদের প্রশ্ন হয়, মনে করেন আপনাদের প্রশ্ন, কি কোন এটার আমি জবাব দিয়ে দে আমার ভাইয়ারা, আমার নবীরে দেখে সালাম দিতে হবে না। দেখে সালাম দেওয়া শর্ত নয়, না দেখেও সালাম দিতে পারবেন। হ্যাঁ, আপনার চোখ যদি ভালো হয়, আপনি দেখেও আমার নবীরে সালাম দিবেন। যেই চোখের মধ্যে সুদের টাকার রক্ত নাই, যেই চোখের মধ্যে জিনা নাই, যে চোখের মধ্যে মা বাবার, যেই চোখ দিয়া মা বাবারে রাঙ্গা করে ধমকি দেওয়া হয় না, যেই চোখ দিয়া জিনা করা হয় না, যেই চোখ দিয়া নেগেট ছবি দেখা হয় না, যেই চোখ দিয়া নাপাক জিনিস দেখা হয় না, যেই চোখ দিয়া আল্লাহর ঘরে মসজিদ দেখা হয়, কোরআনুল কারীম দেখা হয়, যেই চোখ দিয়া আল্লাহ রাসূলের প্রেমে মানুষ ব্যস্ত, ওই চোখওয়ালা যদি হও আমার নবীকে দেখবা। যেমন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি 76 বার আমার দয়াল নবীকে দেখছে। জোরে বলুন মারহাবা। কয়বার দেখছে? আমার মুর্শিদ জালালী সাহেব, আমার বাবা জালালী সাহেব 1988 সালে উনি ওয়াজ করতে যাইয়া ওনার নিজ বাড়িতে আল্লামা হাফেজ সালমাদানি সাহেব, ওনার পীর সাহেব ওনার ঘরে ছিল। উনি রাত্র প্রায় 1:30-2টার দিকে, কিছু কম বেশি এই টাইমে উনি স্টেজের মধ্যে দাঁড়াইয়া এই ডাইনার দিয়া বাম হাতের চামড়া টানে আর বলে, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমি খোদার কসম খায়া কই আমার এই দেহটা জাহান্নামের আগুন থেকে হারাম হয়ে গেছে, কারণ আমি এই পর্যন্ত আমার দয়াল নবীকে 7 বার দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? কি ভাই, আপনারা কি খাওয়া দাওয়া খাননি আজকে? আওয়াজ কি আপনারা একটু এমন ভাবে দেন? এটা তো ওলি আল্লাহর এলাকা, আউলিয়া কেরামের এলাকা। একটু জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যথেষ্ট মানুষ হয়েছে, আওয়াজ তো রেকর্ড হচ্ছে আমার ভাইয়েরা, আপনাদের আওয়াজ হইতেছে, বাইরে আওয়াজটা যাক না, মানুষ আসুক না। আপনাদের আওয়াজ শুনে বাইরে মানুষ আসলে আপনারা সেই সওয়াবের মালিক হবেন। যে বন্ধুরা আমার
এই আমার মুর্শিদ জালাল সাহেব 88 সালে 1988 সালে এই কথা বললেন। 1917 সালে আমার বাজান দুনিয়া থেকে পর্দা করলেন। তাহলে 88 থেকে 1917 সাল গেল, এর ভিতরে কতবার দেখছে আল্লাহ জানে, আমার দয়াল নবী জানে, আর আমার মুর্শিদ বাবা জালালি সাহেব জানে। জোরে কোন মারহাবা। আমার বাপ এইখানে এমন লোক থাকতে পারে যিনি আমার নবীকে দেখছে। আমার বিশ্বাস, আমার ইমান আকীদা বলছে এই প্যান্ডেলের ভিতরে এমন পাগল থাকতে পারে যিনি আমার নবীকে দেখেছে। শুধু তাই না, এমন পাগল এখানে আছে হজে যাওয়ার আগে যিনি বাংলাদেশ থেকে হজ করেছে। জোরে গণ সুবহানাল্লাহ। এমন পাগল থাকতে পারে রে যিনি স্বপ্নে যুগে কুরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করে, যিনি স্বপ্নে যুগে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যিনি স্বপ্নে যুগে আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করে, যিনি স্বপ্নে যুগে আমার ভাইয়ারা আমার দয়াল নবীকে দেখছে। এরকম বহু পাগল বাংলার জমিনে আছে কি নাই? আছে, আছে। আমি না থাকতে পারি, আমি হতভাগা হইতে পারি, অবশ্যই আছে। আমার হাতে বহু লোক আছে, তারা খুশি হয়ে বলেছে এমন লোক আছে। শুধু তাই না, আরো বহু কথা রয়েছে ভাইয়ারা আমার। সুতরাং বিশ্বাস করবেন আমার নবী আমাদেরকে, আমরা দেখে নবীকে সালাম দেওয়া লাগবে না, নবী আমাদেরকে দেখে। ঠিক কিনা? নবী আমাদেরকে পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين بالمؤمنين من أنفسهم. زركم سبحان الله. النبي أولى بالمؤمنين من أنفسهم. আমার আল্লাহ বলেন النبي মুমিনিন, এই সমস্ত মুমিনের আন্নাবিয়ু আওলা, আন্নাবিয়ু আওলা বমায়না আকরাব বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সমস্ত মুমিনের জানের চাইতে আমার নবী, আমার আল্লাহ বলে আরো নিকটে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মুমিনের জানের চাইতেও নবী আরো কাছে। জানটা কি দেহের ভিতরে না বাহিরে? জোরে কোন, জবান খোলেন। জানটা কি ভিতরে না বাহিরে? যদি জানটা বাহির হয়ে যায়, এটা কি মানুষ না লাশ? এটা কি মানুষ না লাশ? লাশ। ভিতরে আছে মানুষ, জান বাহির হয়ে গেছে লাশ। আমার ভাইয়েরা, জান যেহেতু ভিতরে আছে, আল্লাহ সেহেতু বলেছেন জান তোমার যত নিকটে, আমার বন্ধু তোমার আরো এর চাইতে বেশি নিকটে। সুতরাং বোঝা যায়, এই জন্য আমরা নামাজের সালামটা দিতে আসতে দেই। ঠিক কিনা? নামাজে যে সালাম দেই, সালামটা কি আসতে দেই না জোরে দেই? জোরে কন, আসতে না জোরে? ফাঁসের মাংস শোনে না, ফাঁসের মাংস এত আসতে সালাম দেন। আমার ভাই আবার ওই বেটা কয় অন শূন্য ভরা, অন জোরে জোরে ভরে, সব জোর হয়ে গেছে, কি শক্তি বেশি বাইরে গেছে তো। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরাম, কি বলতে চাইলাম, আস্তে সালাম দিলাম, আস্তে সালাম দিল আমার নবী শুনে, জোরে সালাম দিল আমার নবী শুনে। কথাটা কি আমার না আল্লাহর? তো জান যেহু আমার ভিতরে, নবীও আমার কাছে। সুতরাং এই জন্য নবীর দেখা সালাম দেওয়ার দরকার নাই। তবে দেখা দিতে পারলে তো শোনায় সোহাগা, এটা তো কপালের কথা, ভাগ্যের ব্যাপার। সুতরাং আমার ভাইয়েরা, নবীর দেখা সালাম দেওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার। না দেখলেও নবীর বেশি বেশি করে সালাম দিবেন। তবে আকীদা রাখবেন, নবী আপনার নিকটেই, নবী আপনার জানের চাইতে আরো নিকটেই। আপনি আস্তে সালাম দেন, জোরে সালাম দেন, শুয়া সালাম দেন, বৈশা সালাম দেন, দাঁড়িয়ে সালাম দেন, দিনে সালাম দেন, রাইতে সালাম দেন, বিমানে সালাম দেন, মসজিদে সালাম দেন, ঘরে সালাম দেন, গাছে সালাম দেন, গাড়িতে সালাম দেন, যেইখানে আপনি নবীকে সালাম দেন না কেন, আমার নবী ওয়ালা উম্মতের সালামের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ দিছে। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। দিন ইসলাম, দিন ইসলাম।
কোরআন সুন্নাহর আলো, নামাজ রোজার আলো, হজ যাকাতের আলো। আমার ভাইয়ারা বন্ধুরা, কি বলতে চাইলাম, আমার নবীকে যখনই মনে চাইবে সালাম দিও, কপাল খুলা যাইব। এই জন্য সুন্নি গো মসজিদ আছে, আসেনিও সুন্নি মসজিদ আমরা কোনটি কই, যেই মসজিদের মধ্যে আজান ও একামত দেওয়ার আগে দুরুদ সালাম হয়নিও? আপনার এলাকাতে হয়নি? আজান একামতের আগে দুরুদ সালাম হয়নি? আবার অনেক মসজিদে হয় না, আছে না? হয় না, অনেক মসজিদে হয় না। না হোক, অসুবিধা নাই, না হলে গুনাহ হবে না, অপরাধ হবে না। তবে দুঃখ একটা, এই ভদ্রলোকেরা আজানের আগে একামতের আগে দুরুদ সালাম পড়ে না। কি জন্য জানেন? উদ্দেশ্য তাদের একটা খারাপ, সেটা হলো তারা বলে আজান ও একামতের আগে দুরুদ সালাম পড়লে এটা আজানের সাদৃশ্য হয়ে যাবে, অতএব এটা জায়েজ নাই, এটা বেদাত ও শিরক। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর না নাউজুবিল্লাহ। না ভাই, পাগলামি করবেন না। যেই ফতুয়ার কিতাব পড়লে মুক্তি হওয়া যায়, ফতুয়ার কিতাব বিশ্ববিখ্যাত ফতুয়া স্বামী কিতাবে লেখা আছে, ইনদাল ইকামাতুস সালাত, আযানের আগে তো পড়বাই, ইকামত দেওয়ার আগেও নবী কামলিওয়ালার প্রতি দুরূদ সালাম পড়বা। তাহলে তোমার আজান ও একামত নবীজির দুরূদ ও সালামের মুহাব্বতে আল্লাহ কবুল করে নিবে। জোরে করুন সুবহানাল্লাহ। তুমি